স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ প্রথমবারের মতো আয়োজিত হলো নির্বাচন কর্মকর্তা সম্মেলন। আগামী ভোটের দিক নির্দেশনা পেতে সারা দেশের নির্বাচনী কর্মকর্তারা এতে অংশ নেন। কমিশনাররা বলেন, অতীতে সুষ্ঠু নির্বাচন হলে 5ই আগস্ট হতো না। সিইসি জানিয়েছে, আগামী নির্বাচনে কাউকে অন্যায় চাপ দেয়া হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কার্যক্রম চলছে বলে জাতিসংঘে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতরাতে জাতিসংঘ অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে তিনি বাংলাদেশ ইস্যুতে কথা বলার পাশাপাশি বৈশ্বিক মানবিক সংকট নিয়েও তার অবস্থান তুলে ধরেন। আরও বলেন, উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার রোধে কঠোর আইন করা জরুরি। দেশে আর চেতনা এবং ধর্ম ব্যবসা করতে দেয়া হবে না জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। কুমিল্লা জেলা বিএনপির সম্মেলনে তিনি জান্নাতের টিকিট বিক্রি করছে বলে জামায়াতের সমালোচনা করেন। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনপ্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী নির্বাচনে কমিশন কোনো কর্মকর্তাকে অন্যায় কোনো নির্দেশ দেবে না বলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতিশ্রুতি দিলেন সিইসি সহ অন্য কমিশনাররা। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মীদের সম্মেলনে তারা বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় কারণ ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা। রিপোর্ট করছেন মমিতা জান্নাত। নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো আজ আয়োজন করে নির্বাচন কর্মকর্তা সম্মেলন। নিজেদের দাবি দাওয়া জানানোর পাশাপাশি ভোটের দিক নির্দেশনা পেতে সারা দেশের জেলা, উপজেলা এবং আঞ্চলিক কর্মকর্তাগণ এতে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সিইসি এএমএম নাসিরউদ্দিন সারা দেশের সমস্ত কর্মকর্তাদের একই পরিবারের সদস্য উল্লেখ করে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। অতীতে যাই গড়ে থাকুন না কেন, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি, এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দিব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না। এর আগে বক্তব্যে ইসি সচিব আক্তার আহমেদ কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ এবং প্রবাসীদের পোস্টাল ভোট আয়োজনকে বড় দুটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন। অতীতের যে কোনো নির্বাচন থেকে এবারে আগত নির্বাচনটা বহু চ্যালেঞ্জমুখী এবং এটা সবার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং বা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম। সাফল্যের বিকল্প কিছু নেই, দেখি না করব, এটাই হচ্ছে অঙ্গীকার। দেশের বর্তমান অবস্থার পেছনে ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থাকে দায়ী করে নির্বাচন কমিশনাররা বলেন, অতীতে সুষ্ঠু নির্বাচন হলে 5ই আগস্ট ঘটতো না। মানুষের আস্থা ফেরাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন। প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। এই নির্বাচন কমিশনের যদি মেরুদণ্ড না থাকে, তাহলে কোন নির্বাচন কমিশনের কি ধরনের মেরুদণ্ড হবে আমি জানি না, আমি বুঝি না। নির্বাচনের ব্যাপারে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কমিশনের নিজস্ব জনবলকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানান। একই সাথে গুজব মোকাবেলায় উপায় নিয়ে এখনই চিন্তা করার পরামর্শ দেন। তাহলে একটি নির্বাচন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সাথে সংস্কার কার্যক্রমও চলমান আছে।
জাতিসংঘের ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার রোধে কঠোর আইন করার কথাও বলেছেন তিনি। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বেলা 11:15টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ঢাকা থেকে যাওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মাননীয় সভাপতি, ভাষণে উঠে আসে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ, আঞ্চলিক ও বৈশ্বিক সংকট সহ নানা ইস্যু। শুধু বাংলাদেশের ভেতরের সংস্কার নয়, বৈশ্বিক মানবিক সংকট নিয়েও তার অবস্থান তুলে ধরেন তিনি। স্পষ্ট করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। ভাষণে উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার রোধে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। কথা বলেন রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও। জানান মিয়ানমারের এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশ। রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। আর গাজায় চলমান হত্যাযজ্ঞের বিষয়টিও এড়িয়ে যাননি প্রধান উপদেষ্টা। বলেন সবার চোখের সামনেই নির্বিচারে গণহত্যা চলছে, কিন্তু তা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। বিভ্রান্তিমূলক ও ঘৃণা ছড়ানো বক্তব্যের প্রচারকে গুরুতর হুমকি উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়কে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। সংস্কার, স্বচ্ছতা আর মানবিক দায়বদ্ধতার যে প্রতিশ্রুতি তিনি জাতিসংঘে তুলে ধরেছেন, তা বাস্তবে রূপ পেলে নতুন পথে যাত্রা করতে পারে বাংলাদেশ ও গোটা বিশ্ব। গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। জনগণ বিএনপির শক্তির উৎস, তাই তারা যেভাবে চায় সেভাবেই চলতে হবে বলে দলের নেতাকর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে এদেশে কোনো ধর্ম ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হাসনাইন তানভীরের রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা। সকাল থেকে সম্মেলনস্থল কুমিল্লা টাউন হল মাঠে সমবেত হন তারা। অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। স্থানীয় নেতারা আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন। প্রধান বক্তা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও সন্ত্রাসের। কেউ কেউ বলছেন সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না, কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। 31 দফা প্রণয়ন করেছি। ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, গ্রামগঞ্জে যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন তারা আসলে ধর্ম ব্যবসায়ী। এদেশে ধর্ম ব্যবসা চলবে না। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দেবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না।
৭১-এর চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই, জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে এই আহ্বানও জানাই। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির লক্ষ্য জনগণের ঐক্য ও দেশ পুনর্গঠন উল্লেখ করে তারেক রহমান দলের উন্নয়ন পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরার তাগিদ দেন। আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। বিএনপির শক্তির উৎস জনগণ উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণ যেভাবে চায় সেভাবে চলতে হবে। জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাকারিয়া তাহের ও আশিকুর রহমান মাহমুদ। আমাদের প্রিয় নেতা হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিন কখনোই বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দ্বীপটিকে বাঁচাতে পর্যটককে নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্ষা মৌসুম ছাড়া কেউ চাইলে যে কোনো সময় দ্বীপটিতে যেতে পারবেন। জনগণ সোচ্চার হওয়ায় সিলেটে পাথর চুরিতে রাজনৈতিক ঐক্য ভেঙে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ৬৪টি জেলায় অন্তত ৬৪টি নদীকে দখল এবং দূষণমুক্ত করতে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। সিন্ডিকেটের কারসাজিতে পাবনায় বেড়েছে সারের দাম। শীতকালীন সবজি আর চলতি রবি মৌসুমের শুরুতেই সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি, জেলায় সারের কোনো সংকট নেই। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সদরের পদ্মা নদী তীরবর্তী গ্রাম বাহিরচর কৃষি প্রধান এই গ্রামের কৃষকেরা এবার কয়েক দফা অতিবৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি চাষে লোকসান গুনেছেন। ক্ষতি পুষিয়ে নিতে এখন চলছে মুড়ি কাটা পেঁয়াজ সহ রবি শস্য আবাদের প্রস্তুতি। অথচ সারের কৃত্রিম মূল্য বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। সারের যে দোকানে যাচ্ছি সার আনার জন্য, ওনারা বলতে এখানে সার নেই। যখন অন্য দোকানে, খুচরা দোকানে সার কিনতে যাই, তখন তাদের কাছে পর্যাপ্ত সার আছে, কিন্তু সেখানে দাম বেশি। প্রায় একই চিত্র জেলার সুজানগর, চরতারাপুর ও দুবলিয়া সহ কৃষি প্রধান অনেক গ্রামেই। কৃষকদের অভিযোগ, বাড়তি দাম ছাড়া মিলছে না সার। সরবরাহ সংকটের অজুহাতে খুচরা বাজারে সার বিক্রি হচ্ছে বস্তাপ্রতি 400 থেকে 500 টাকা বেশি দামে। জমির দাম বেশি, এখন সারের দোকানে সার আর বছরের বস্তাপ্রতি 300 টাকা বেশি। বাংলাটা আগে কিনতে হলে 1200 টাকা বস্তা, এখন 2000 টাকা বস্তা, তাও পাওয়া যায় না। আগে কিনতাম 800 টাকা বস্তা, এখন হয়েছে 1200-1400 টাকা বস্তা। এই ঘটনার প্রতিবাদে কৃষি প্রধান বাহিরচরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কৃষকেরা। সরেজমিন সুজানগর বাজার ও চরতারাপুরে কয়েকটি খুচরা সারের দোকানে গিয়ে কৃষকদের দাবি সত্যতা পাওয়া যায়। বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের রাসায়নিক সার। তবে সার ডিলাররা এই অভিযোগ অস্বীকার করেন। ডিলার কাছে সার কিনি বেশি দামে, আমরা বেশি দামে বিক্রি করতে হচ্ছে আমাদের। কৃষি কর্মকর্তা জানান, এ জেলায় সারের কোনো সংকট নেই। বর্তমানে 185 মেট্রিক টন টিএসপি, 440 মেট্রিক টন ডিএপি ও 589 মেট্রিক টন অন্যান্য সার মজুদ আছে, যা চাহিদার বিপরীতে পর্যাপ্ত। কেউ কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাবনা জেলায় সরবরাহ এবং মজুদে কোনো ঘাটতি নেই। আমাদের মাঠ মনিটরিং কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে এবং আমরা এ বিষয়ে জিরো টলারেন্স। বেশি দামে সার বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। রাজস্ব বোর্ড ভাগ করাই নয়, প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত করতে হবে। এজন্য বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বিভাগকে অটোমেশনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সকালে এমসিসিআই আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা উঠে আসে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা যুগোপযোগী রাজস্ব কাঠামো গড়ে তোলার পরামর্শ দেন। বলেন, সংস্কার প্রস্তাব পুরো আমলে না নেয় এখনও নানা সংকটে পড়ছেন উদ্যোক্তারা। এনবিআর সংস্কার কমিটির সদস্যরাও স্বীকার করেন বিষয়টি। এ সময় ব্যবসায়ীদের নিয়ে
নীতি প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন সাবেক এনবিআর চেয়ারম্যান। বলেন, সুফল পেতে হলে এনবিআরকে সরকারি না হয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হতে হবে। যেহেতু এখন দুইটা ভাগ হয়ে গেছে, যে পলিসি লেভেলে আলাদা একটা বোর্ড হবে বা কমিটি হবে, সেই কমিটির মধ্যে অবশ্যই ব্যবসায়ী প্রতিনিধি থাকা প্রয়োজন এবং পার্টিকুলারলি আপনি যখন যেই সেক্টরের পলিসিটা করবেন সেই সেক্টরের প্রতিনিধিকে নিয়ে করা দরকার হবে। নাইলে দেখা যাবে আপনার একটা পলিসি করে ফেলছেন, করার পরে গিয়ে দেখা যায় যে এটা আমাদের উল্টা আরো বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে একাধিক পশ্চিমা দেশের প্যালেস্টাইনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ারও তীব্র সমালোচনা করেন তিনি। এ সময় হামাস ইসরায়েলের দেয়া শর্ত মেনে নিলে যুদ্ধ বন্ধ হবে বলে জানান তিনি। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের শুরুতেই প্রতিবাদ জানিয়ে অনেক দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় শুক্রবার গাজা উপত্যকায় আরও ৬০ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এবার কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপের ফাইনালে কাল খেলবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। পরিসংখ্যান কার পক্ষে কথা বলছে? দুই দলের ক্রিকেটারদের কি আপডেট, তাই সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে জানিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার অনেক জাভের। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে যা ঘটেনি কখনো, সেটাই এবার ঘটতে যাচ্ছে। ভারত পাকিস্তান ফাইনাল। বাংলাদেশ সালমান আঘাতের একরকম যে জয়টা উপহার দিয়েছে তারই সুবাদে কিন্তু তারা ফাইনালে উঠেছে এবং শক্তিশালী ভারতের সাথে মোকাবেলা করবে পাকিস্তান। এশিয়া কাপে এখন পর্যন্ত দুদল দুবার মুখোমুখি হয়েছে, দুবারই ভারত একচেটিয়াভাবে জিতেছে, একপাক্ষিক গেম হয়েছে। ভারত টি-20 র্যাঙ্কিংয়ের ১ নম্বরে দল, তারা বেশ শক্তিশালী, এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত দল। তবে তাদের টিমে একটু অস্বস্তির ব্যাপার আছে। গত শ্রীলঙ্কা ম্যাচে যে হাড্ডাহাড্ডি একটা গেম হয়েছিল, সুপার ওভারে গড়িয়েছিল গেমটা, সেই গেমে কিন্তু হার্দিক পান্ডিয়া কিছুটা টান পেয়েছিল এবং তাদের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, হার্দিক পান্ডিয়ার টানটা তেমন গুরুতর নয়, তবে তারপরও তার ফিটনেস টেস্ট দিতে হবে। ফিটনেস টেস্টে সে যদি উত্তীর্ণ হতে পারে তাহলে কিন্তু পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে পারবে, না হলে সে কিন্তু ফাইনাল ম্যাচটা মিস করবে। ভারত পাকিস্তান যে ম্যাচ, সেটা নিয়ে সাধারণ দর্শকদের কিন্তু উৎসাহের কমতি নেই। এবারের এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছিল, তারা দুবারই জিতেছে ভারত। তৃতীয়বার কি ভারত জিতবে, হ্যাট্রিক করবে এবং সেই সাথে শিরোপা জিতবে, নাকি পাকিস্তান প্রথমবারের মতো ভারতকে হারিয়ে এশিয়া কাপের এবারের আসরের শিরোপাটা জিতে নিবে? অনেক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সুষ্ঠু নির্বাচন হলে 5ই আগস্ট হতো না, সম্মেলনে বললেন কমিশনাররা। আগামী নির্বাচনে কাউকে অন্যায় চাপ দেওয়া হবে না, জানালেন সিইসি। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি চলছে সংস্কার কাজ। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস অর্থ পাচার রোধে কঠোর আইন করার তাগিদ। চেতনা ও ধর্ম ব্যবসা করতে দেওয়া হবে না, ঘোষণা সালাউদ্দিন আহমেদের। কুমিল্লার সম্মেলনে জনপ্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার তাগিদ তারেক রহমানের। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।